ফল দাও তো, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হলো তোমাদের? হ্যাঁ হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলুন। কনগ্রাচুলেশনস টাইগার। গত 2 রাতের জন্যে? হ্যাঁ টাইগার, গত 2 রাতে হিডেন বক্সিং থেকে যা অ্যামাউন্ট জিতেছো সেটা তো অকল্পনীয়। এইসব টাকাগুলো ওই গরিব মানুষের জীবন শুদ্ধতে কাজে লাগবে ম্যানেজার বাবু। সবই ওদের জন্যে। যদিও এইটুকুতে হবে না, আরো অনেক চাই, অনেক। আসলে যতদিন সেই টাকা জোগাড় না হচ্ছে ততদিন আমি হিডেন বক্সিং খেলবো। খুব ভালো কথা টাইগার মহারাজ, কিন্তু নিজের শরীরের দিকেও নজরটা রেখো। সে রাখবো। থ্যাংক ইউ। হ্যাঁ। মা আবার হিডেন বক্সিং? ছেলেটার জন্য না একদিন আমরা সবাই মিলে বিপদে পড়বো, হাসবো আমরা। এটা তুমি ভুল বললে পূর্ণিমা, খুব ভুল বললে। মহারাজের জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে ওর। হ্যাঁ, কারণ ও যেটা করছে, যেভাবে আগুন নিয়ে খেলা করছে, ভয় হয় সেই আগুনেই আবার মহারাজ না পুড়ে যায়। পোড়ার আর বাকিটা কি আছে? ছোট থেকেই তো পুড়ছে, আর বউটাও হয়েছে তেমন। দায়িত্ব নিল শোধরানোর, ব্যাস উঠলো বাই তো কটক যাই, ভর্তি হয়ে গেল কলেজে। চোটেও আমার কপালে। অ্যাংরি ম্যান হলো রত্ন, জেম অফ আ পারসন। তারপরেও এরকম ডেসপারেট হয়ে কেন এই স্টেপসগুলো নিচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যাংরি ম্যান তো কারোর কোনো কথাই শোনে না। শুনবে শুনবে, পূজা মা যদি ওকে ইন্সপায়ার করে না, তাহলে আমার খেপা ছেলেটা সব কথা শুনবে, দেখে নিস। আমাকে নিয়ে আলোচনা একটু বন্ধ করবে তোমরা? এই দুনিয়াতে আমার থেকেও বেশি ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো নিয়ে চর্চা করো না। এই শোন, আমি তোর বাবা, হ্যাঁ, আমার কাছে আমার ছেলের চেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় আর কিচ্ছু নেই রে মহারাজ, কিচ্ছু নেই। বাবা, তুমি আমার পায়ের বেড়ি, বিশ্বাস করো। শুধুমাত্র তোমার জন্য কিন্তু আমি এই বাড়িতে রয়ে গেছি। ভালো করেছিস তো, ভালো করেছিস। বুঝলি মহারাজ, আমি ঠিক করেছি আমার শরীর স্বাস্থ্যটাকে না আরেকটু ভালো করতে হবে, বুঝলি, মজবুত করতে হবে, যাতে তোর পায়ের বেড়িটা আরেকটু মজবুত হয়। হাসছিস? হ্যাঁ, এই বুড়ো বাপের কথা শুনে তুই হাসছিস? হেসে নে, হেসে নে, হেসে নে। তবে আমি যতদিন এই বাড়িতে থাকবো না, তোকে কোথাও কোনোদিন পালাতে দেবো না। দেখো বাবা, এই বাড়িতে যে ষড়যন্ত্র হয়, তোমার মনে হয় যে সারা জীবনে আমি এই বাড়িতে থাকতে পারবো? আরে আমি যতদিন এই বাড়িতে থাকবো শান্তি আসবে না বাবা, কোনোদিনও নয়। আরে আমার মা, আমার দাদা, আমার বৌদি আমাকে ঘৃণা করে আমাকে। আর আমরা যে তোকে ভালোবাসি। হ্যাঁ রে, তুই কি সেটা দেখেও দেখতে পাস না? অ্যাংরি ম্যান হলো অন্তর্যামী, সব জানে, সব বোঝে। ওটাই তো সমস্যা ছিল, আমি একটু বেশি বুঝি, একটু বেশিই বুঝি। তাই সব জানাশোনার পরেও আমি বাবাকে নিজের পায়ের বেড়ি বানিয়ে স্বেচ্ছায়। হ্যাঁ রে মহারাজ, পূজা মা কি এখনো তোর পায়ের বেড়ি হয়ে উঠতে পারেনি? পূজা দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কলেজে যাচ্ছে। কলেজে যাচ্ছে? পূজা, আজকে না সরস্বতী পুজোর পরের দিন। হ্যাঁ, তুমি তো বাড়ির বউ, তুমি বেরিয়ে যাচ্ছ মানে বাড়ি থেকে? মা,
আমি আসছি, হ্যাঁ আমি স্যালনে যাচ্ছি। আপনি কি বাড়ির বউ নন? না মানে অ্যাক্টিং করতে করতে উনি ওনার আসল পরিচয়টা ভুলেই গেছেন। ফ্রড তো, তাই বোধহয় ভুলে গেছে। এই শোনো, আজকে না আমি একটা জিনিসের নিষ্পত্তি চাই। আর কতটা প্রমাণ দিলে পরে তোমরা বিশ্বাস করবে যে ও ফ্রড নয়? পূজা, তুমি কলেজ যাও, এখানে দাঁড়িয়ে তুমি তোমার সময় নষ্ট করো না। যা মা, যা যা। বাবা, মিসেস মুখার্জিকে বলো যে এই দুনিয়া সবকিছু নিষ্পত্তি ঘটে না। মা, এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে। বারংবার আমাকে কেন অপমানিত হতে হবে বলুন তো? কারণ তুমি একটি ফ্রড, তাই। আর শোনো, পূজা মায়ের কলেজ যাওয়া নিয়ে যদি বাড়াবাড়ি করেছো কিছু, তাহলে কিন্তু তোমার না মুখোশটা খুলে দেবো একেবারে। একদম বাড়াবাড়ি না। কি হলো? বুড়োটা হঠাৎ খেপে গেল কেন? রাজবাবু তো এই সময় এখান দিয়ে যান, তাহলে আজকে দেরি হচ্ছে কেন? ওই তো আসছেন। স্যার, স্যার, দাঁড়ান না। স্যার, স্যার। হ্যাঁ মহারাজ বলো। স্যার, আপনি আমার সাথে এমন বিহেভ কেন করছেন? ফোনে সব কথা না শুনে আপনি ফোন কেটে দিলেন, এখনো অ্যাভয়েড করে চলে যাচ্ছেন। কেন করছেন স্যার? তুমি কি এখন পুলিশকেও জেরা করবে নাকি মহারাজ? জেরা নয় স্যার, প্রশ্ন তো করতে পারি। তাছাড়া স্যার, আমি যে কেসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছি, এতগুলো মানুষের ভবিষ্যৎ যে ঘটনা নষ্ট হয়েছে স্যার, সেই ব্যাপারে যদি আমি জানতে চাই আপনার কাছে, তাহলে সেটা দোষের। দেখো, এখন দোষ গুণ বিচার করার সময় নেই আমার কাছে, আমার কাজ আছে, আমি আসছি। স্যার, স্যার একবার কথাটা শুনুন। স্যার, স্যার শুনুন না। স্যার 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 এইভাবে স্যার আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে যেতে পারবেন না স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার বলুন তো, সব ঠিক আছে তো? আচ্ছা স্যার, অরিন্দম চট্টোপাধ্যায় উনি আপনাদের হেফাজতে আছে তো? আচ্ছা, কোথায় আছে বলুন না। আপনাদের কাছে? আচ্ছা, থানায় আছে নাকি জেলে ট্রান্সফার করে দিয়েছে? বলুন না স্যার। স্যার, এভাবে চুপ করে থাকবেন না। অরিন্দম চট্টোপাধ্যায় একজন নৃশংস দানব। স্যার, ওর শাস্তি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। স্যার বলুন না, অরিন্দম চট্টোপাধ্যায় কোথায় বলুন? স্যার, এই প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু কোথাও যাব না স্যার। প্লিজ স্যার, উত্তর দিন। অরিন্দম চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে গেছে মহারাজ। কি ছাড়া পেয়ে গেছে মানে? এত বড় একটা ক্রাইম করার পর ওই দস্যু উন্মাদটা ছাড়া পেয়ে গেছে? কি বলছেন স্যার আপনি? স্যার, এতগুলো মানুষের ক্ষতি করলেন উনি, তারপর আপনারা ওকে আটকে রাখতে পারলেন না? সবকিছু আমরা করতে পারি না মহারাজ, নইলে তুমি যা যা করো তোমারও তো এখন হাজতের বাইরে থাকা উচিত নয়। আমার কথা ছাড়ুন স্যার, কিন্তু অরিন্দম চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া ঠিক হয়নি স্যার। আরে, ছেড়ে দেওয়ার পর আমাকে না জানানো, এটা কিন্তু আপনাদের উচিত হয়নি স্যার, একেবারেই উচিত হয়নি। সরি, আমি বলতে বাধ্য হলাম। দেখো মহারাজ, আমাদের হাতে থাকলে আমরা চেষ্টা করতাম, কিন্তু অরিন্দম চট্টোপাধ্যায়ের হাত অনেক লম্বা। তুমি আমি ওর কাছে নেহাতি চুনো পুটি। স্যার, আপনার ওর কি চাপ ছিল? তুমি বুদ্ধিমান ছিলে, সবটাই বুঝবে আশা করি। স্যার, কোনোভাবে অরিন্দম চট্টোপাধ্যায়কে শাস্তি দেওয়া সম্ভব নয়? বলুন না। সম্ভব। তোমার কাছে যে স্ট্রং এভিডেন্সগুলো আছে সেগুলোকে সিকিউর রেখো। ওগুলো কোর্টে গিয়ে দেখালে একমাত্র অরিন্দম চট্টোপাধ্যায় শাস্তি পেতে পারে।